অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে অনেকদিন পরে উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী যারাই সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগতম। আমরা এই অনুষ্ঠানে আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুহু আলিয়ার প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান মাদানী মুযাকারার বিষয়বস্তুগুলো নিয়ে আলোকপাত করে থাকি। আজকেও ইনশাআল্লাহ তাআলা জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আমরা হাতে নিয়েছি। ইনশাআল্লাহ তাআলা আশা করি আলোচনাগুলো শুনলে অনেক উপকৃত হব ইনশাআল্লাহ। তো গভীর মনোযোগ সহকারে ভালো ভালো নিয়ত আমরা করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিয়্যাতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব। শিক্ষণীয় বিষয়বস্তুগুলো নিজে শিখব, অন্যের নিকট পৌঁছিয়ে সওয়াবের ভাগিদার হব। পাশাপাশি যখন সাল্লু আলাল হাবিব বলা হবে তখন যে কোনো একটি দুরূদ শরীফ আমরা পাঠ করব, কেননা দুরূদে পাকের অগণিত ফজিলাত এবং বারাকাত রয়েছে। নবী রাহমাত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলার বদান্যতায় দায়িত্ব হচ্ছে যে আল্লাহ তাআলা তার ওই দিনের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো মনে রাখবেন, যখনই আমলের মাধ্যমে গুনাহ মাফ করার কথা আসবে সেখানে গুনাহে সগীরার কথা আসবে, কেননা গুনাহে কবিরা যেগুলো রয়েছে, বড় গুনাহ যেগুলো রয়েছে, তওবা ছাড়া এগুলোর মাফ হয় না। তো আমাদের গুনাহে কবিরাগুলোর থেকে আমরা মাফ চেয়ে নিব এবং আমলের মাধ্যমে গুনাহের সগীরাগুলো, যেমন ওলামায়ে কেরামের জিয়ারাত করলে গুনাহের সগীরাগুলো ঝরে পড়ে যায়, মাফ হয়ে যায়। দুরূদে পাক পাঠের মাধ্যমে গুনাহগুলো মাফ হয়ে যায়, সগীরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যথারীতি আমাদের মাঝে আজকে রয়েছেন আমাদের মুনাওয়ার ভাই। ইনশাআল্লাহ তাআলা আমাদের অনেকগুলো বিষয়বস্তু রয়েছে, ঈমানের ব্যাপারে রয়েছে, ঘরে প্রবেশের ব্যাপারে কিছু বিষয়বস্তু রয়েছে, হিকমা সম্পর্কে আমরা আজকের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শ্রবণ করব এবং গরম থেকে ঠান্ডা, আমাদের যে মৌসুম চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জিং নিয়েও কিছু আলোচনা রয়েছে। সফর অবস্থায় নামাজ যদি কাজা হয়ে যায় তখন আমাদের করণীয় কী, এ ব্যাপারে আমাদের গুরুত্বপূর্ণ মাদানী ফুল রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আমাদের মাঝ থেকে অতিবাহিত হচ্ছে। রবিউল আউয়াল শরীফ, এই মাসে কিছু আমলের ব্যাপারে উৎসাহ প্রদান করা হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ তাআলা। আরও অনেকগুলো রয়েছে ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই একটি বিষয় সম্পর্কে আমরা জানব যে ঈমানের সাথে মৃত্যু। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান এবং আফিয়াত নসিব করুন, আমিন। ঈমানের সাথে মৃত্যুর ব্যাপারে আমরা শুনেছিলাম মাদানী মুযাকারার মধ্যে যে এক মুবাল্লিগা ইসলামী বোন কালিমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে উনি ইন্তেকাল করেছেন এবং তিনি আমিরের সুন্নাতের মুরিদও ছিলেন এবং ইন্তেকালের পরে ওনার যে হাজব্যান্ড, ওনার বাচ্চার বাবা, স্বামী, উনি এটা খুবই ওনাকে ইমপ্রেস করেছেন যে কালিমায়ে তাইয়্যিবা নসিব হয়েছে ওনার স্ত্রীর ইন্তেকালের সময়। তো সেই হিসাবে তিনিও কি আমিরের সুন্নাতের খিদমতে হাজিরি দিয়েছেন এবং মুরিদ হয়েছেন এবং এই যে দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হওয়ার পাকাপোক্ত ইচ্ছা পোষণ করেছেন। কি বলবেন এই ব্যাপারে?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিক পক্ষে সকাল সন্ধ্যা সারাদিন যখন আল্লাহর জিকিরের মধ্যে কাটে এবং সর্বদা যখন চেষ্টায় রত থাকে একজন মানুষ কিভাবে আমি আল্লাহকে রাজি করতে পারি, তখনই তাদের শেষ পরিণতির সময় জবানের মধ্যে কালিমা চালু হয়ে যায়, পবিত্র নামের জিকির চালু হয়ে যায়, ভালো কথা বলতে বলতে ইন্তেকাল হয়, এমন আমরা শুনে থাকি। সাধারণত যারা গুনাহগার, খারাপ কথায় অভ্যস্ত, তাদের এমনটা আমরা শুনি না, বরং মৃত্যুর সময় যেসব ফাহেসা কথা এগুলো বলতে বলতে মৃত্যুবরণের ঘটনা আমরা অনেক শুনে থাকি। তো যে ইসলামী বোনের ঘটনা আমরা শুনলাম, সেই ইসলামী বোন দিন ইসলামে কাজ করতো, দাওয়াত ইসলামের মুবাল্লিগা ছিল। সে ইসলামের দাওয়াত দিত, নিজে নেকির কাজ করতো, অন্যকেও নেকির দাওয়াত দিত। তো সর্বশেষে পরিবার সবাইকে নিয়ে তিনি একটি ইসলামিক যে আদর্শ, সে আদর্শ ফ্যামিলি গড়ার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন, কাজ করে গেছেন। আজকের দিনে তার সেই ভালো কর্মের ফলাফল আমরা শুনলাম যে তিনি মৃত্যুর সময় কালিমা পড়তে পড়তে ইন্তেকাল করেছেন। হাদিসে পাকের মধ্যে পবিত্র বাক্য বলতে বলতে ইন্তেকাল করা অনেক ফজিলত রয়েছে। কালিমা শরীফের ফজিলত রয়েছে। বিষয়বস্তু এমন আছে, যে ব্যক্তির যার শেষ বাক্য কালিমা শরীফ হবে, সে জান্নাতে প্রবেশ করবে। তো এখন কতটা সৌভাগ্যের বিষয় না? কারণ মৃত্যুর কষ্টটা আমরা যে বর্ণনা ওলামায়ে কেরামের কাছে শুনেছি কিতাবের মধ্যে, সেই সময়ের মধ্যে কালিমা শরীফ পড়া, আল্লাহকে স্মরণ রেখে মুস্কি হাসা, কালিমা পড়া, এটা কত বড় যে নিয়ামত, এটা যে না পাবে সে বুঝবে না। তো আল্লাহ তাআলা বাস ইসলাম আমিরুল সুন্নাত কেমন দেখেন, যার কোটি কোটি মুরিদ, যার লক্ষ লক্ষ ভক্ত, যার শত শত প্রতিষ্ঠান, যার সাদকায় শত শত উলামায়ে কেরাম তৈরি হয়েছে, তিনি সেই তার মুরিদ এর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই যে কালিমা পড়তে পড়তে যে ইসলামে ইন্তেকাল করেছে, তার উসিলা আমাদের মাগফিরাত দান করো। তা আমরা এই দোয়াই করব যে সেই ইসলামী বোনের উসিলায় আল্লাহ আমাদেরকেও মাগফিরাত দান করুক, আমাদেরও মৃত্যুর সময় কালিমা যাতে নসিব হয়, সেইভাবে কাজটা করে যেতে পারি। এখানে একটা জিনিস মনে হয়, তা হচ্ছে দেখুন, যখন আপনি আম গাছ লাগাবেন তখন তাতে আমই হবে, ঠিক না? আর যদি আপনি অন্য কোনো গাছ লাগান, সে ফল নেই, তো ফল ধরবে না। তো সেক্ষেত্রে বলার উদ্দেশ্য এটাই যে আমরা যারা দুনিয়ার মধ্যে বসবাসগ্রস্ত রয়েছি, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে একটু হলেও দিন যাপন করছি, কিন্তু আল্লাহ তাআলার ভয় তো থাকা উচিত। ইমানের যে মূল্যায়নটা, সেই মূল্যায়ন আমাদের থাকতে হবে। কেননা একজন মানুষের সবচেয়ে দুনিয়ার মধ্যে যদি দামি জিনিস ধরা হয়, তাহলে উলামায়ে কেরাম বলেছেন সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান। যার ঈমানে কামিলা হবে না, যার ঈমান থাকবে না, তার তো কিছুই রইল না। অনেক সময় দেখা যায় সে তার জন্ম মুসলমান ঘরে হয়েছে, সে ইবাদত বন্দিগি পরহেজগার মুত্তাকি ছিলেন, বাহ্যিকভাবে সব কিছুই ছিলেন, কিন্তু ইন্তেকালের সময় কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে, ইন্তেকালের সময় তার ঈমান চলে গেছে। তো যে ব্যক্তির ঈমান চলে যাবে, যেমন মন্দ মৃত্যুর কারণ যে একটি কিতাব আমিরুল সুন্নাত লিখেছেন, এর মধ্যে উল্লেখ রয়েছে যে এক ব্যক্তির শাগরিদ ইন্তেকালের মুহূর্ত যখন আসলো, তখন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই শাগরিদের কাছে গেলেন, তাকে কালিমা শরীফের তালকিন দিলেন, কিন্তু সে বলল যে নাউযু বিল্লাহ, আমি এই কালিমা পাঠ করব না। কোরআনে পাক নেওয়া হলো, তখন সে তার প্রতি অস্বীকৃতি জানালো। সাইয়েদুনা হাসান বসরি রাহমাতুল্লাহ তাআলা। তো এই অবস্থা দেখে বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি কান্নারত অবস্থায়, এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল। এর মানে হচ্ছে তার মৃত্যুটা ঈমানের সাথে হয়নি। কোরআনকে অস্বীকৃতি জানানো, কালিমা শরীফের তালকিন দেওয়া হচ্ছে, তা কালিমাকে অস্বীকৃতি জানানো, এর মানে হচ্ছে তার ঈমানের সাথে মৃত্যু হয়নি, তিনি অত্যন্ত এবং বলেছে যে আমি এগুলির প্রতি নারাজ রয়েছে। তো আল আমান আল হাফিজ
হাসান বসরি রহমতুল্লাহ আলাই উনি কাঁদলেন। বুজুর্গানে দিনের এই অবস্থা ছিল, উম্মতের কষ্ট দেখলে, পেরেশানি দেখলে তাদের ঘুম থাকতো না, তাদের খাবার এটা পেটে যেত না। তো ওনারও এই অবস্থা হলো। উনি স্বপ্নে দেখলেন 3 দিন পরে যে আলকাত্রা মিশ্রিত কাপড় পরিহিত অবস্থায় তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো বলা হলো যে তুমি তো আমার ছাত্রদের মাঝে অনেক কামিলদার একজন ছাত্র ছিলে, খুবই কাছাকাছি ছাত্র ছিলে, তোমার অবস্থায় এমন কেন হলো? তো তিনি যে কথাগুলো বললেন না, ওই শাগরেদ যে কথাগুলো বলল খুবই শিক্ষণীয়। বলল যে আমি চগলখড়ি করতাম, বন্ধুদের মাঝে ঝগড়া লাগিয়ে দিতাম, একে অপরের কথা লাগিয়ে দিতাম। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আমার একটা রোগের কারণে বছরের কিছু সময় আমি 1 গ্লাস মদ পান করতাম, যার দরুন আমার এই মন্দ মৃত্যু হয়েছে। এক্ষেত্রে আমাদের বোঝা যায় যে গুনাহের কারণে মন্দ মৃত্যু হওয়ার আশঙ্কা খুবই বেশি বেড়ে যায়। এই জন্য গুনাহ থেকে বাঁচা উচিত, এবং যখন গুনাহ হয়ে যায় তখন আল্লাহ তাআলা দরবারে তওবা করা উচিত, ফরিয়াদ করা উচিত, হে মালিক, হে বাড়ি তাআলা, আমি তোমার নাফরমানি করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। এবং এই গুনাহ পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা যে গুনাহ ভবিষ্যতে না হয়। এবং বিশেষ করে মনোর ভাই, ঈমানের সাথে খাতিমা হওয়ার জন্য ভালো সঙ্গ দরকার, ভালো দ্বীনি পরিবেশ দরকার, এবং ভালো কিছু করতে যাওয়া। দাওয়াত ইসলামের মধ্যে সম্পৃক্ত হয়েছে, অনেক দিন ধরে আছেন, আমির সুন্নাতের মুরিদও হয়েছেন, অনেকে অনেক কিছু অর্জন করে ফেলেছে। আবার অনেক আছে যে আসছে মাদানী চ্যানেলও দেখে, মাদানী কাফেলা সফর করে, তার আমলের মধ্যে পরিবর্তন নেই। তো এজন্য আমাদের উচিত যে দাওয়াত ইসলামের যে দ্বীনি পরিবেশে সম্পৃক্ত হচ্ছি আমরা, মাদানী চ্যানেল দেখছি আমরা, মাদানী চ্যানেল দেখে আমরা যে এর মধ্যে বয়ান হচ্ছে আমরা শুনছি, আল্লাহ আমাদেরও সকলকে আমল করা তৌফিক নসিব করুন। তো আমাদের উচিত হচ্ছে আমরা ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক আমল করার চেয়ে ফরজ ইবাদতগুলো মেনটেন করে আমরা কম আমল করি, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। এটা হচ্ছে যখন আপনি কোনো কলসি যে রয়েছে, তো যদি ফুটো থাকে তো পানি তো যতই আপনি ঢালেন তো পড়তে থাকবে। তো গুনাহ থেকে বাঁচার আমরা চেষ্টা করি, এবং আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদও জানাই। গুনাহ হয়ে গেলে আমরা আল্লাহ তাআলার মহান দরবারে তওবা করে নিই, ইস্তেগফার করে নিই। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান হেফাজতের জন্য আমাদেরকে বিভিন্ন ওজিফা শিখিয়েছেন, সেই ওজিফাগুলোও পাঠ করি। এবং আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহু আলিয়া তার সাজরায়ে আলিয়া কাদরিয়া জাবি আত্তাইয়ার মধ্যে অনেক ওজিফা লিখেছেন। যারা ওনার মুরিদ এবং তালিব রয়েছেন এগুলো আমল করা উচিত। একটি আমল আমির সুন্নাত বলেছেন, বিসমিল্লাহি আলা দীনি, বিসমিল্লাহি আলা নফসি ওয়া বুলদি ওয়া আহলি ওয়া মালি। সকাল সন্ধ্যা 3 বার করে পাঠ করার জন্য বলেছেন। এর উপর আমরা আমল করি, আল্লাহ ইনশাল্লাহ আসানি করবেন, ঈমানের উপর খাতিমা হবেন। এবং দোয়া করা, ঈমান এবং আফিয়াত দুইটা জিনিসের জন্য দোয়া করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা যেন আমাদের দ্বীনের মধ্যে, দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে আফিয়াত নসিব করে। আমিন। সেই দোয়া আল্লাহ তাআলা দরবারে করা, সেই দোয়ায় মুস্তাফাও পাঠ করা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। যে আল্লাহ, আমার হে দিল ফিরানে ওয়ালা, আমার দিলকে তোমার দিকে ফিরিয়ে দাও। ইনশাআল্লাহ তাআলা ঈমানের সাথে, মনে রাখবেন তোমার দিনের দিকে আমাকে ফিরিয়ে নিয়ে নাও। তো ওলামায়ে কেরাম বলেন যে যার মধ্যে ঈমান হারিয়ে যাওয়ার আশঙ্কা নেই, ঈমান বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা নেই, তাহলে তার ভয় করা উচিত, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো সেজন্য বুজুর্গানে দ্বীন ঈমান হেফাজতের জন্য বেশি কান্নাকাটি করতেন। আমির সুন্নাতের মধ্যে দেখবেন মাদানী মুযাকারার মধ্যে ঈমানের যখন আলোচনা হয়, তখন কি কবরে আলোচনা হয়, তখন কান্না শুরু করে দেয়। আল্লাহ তাআলা আমাদের
ঈমান ও আফিয়াত নসিব করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানের সাথে মৃত্যু নসিব করুক এবং এই মুবাল্লিগা ইসলামী বোন যিনি আমির সুন্নাতের মুরিদ ছিলেন এবং যিনি দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত ছিলেন, যিনি নেক আমল রিসালার প্রতি আমল করতেন, যিনি আমির সুন্নাতের দেয়া 8টি মাদানী কাজ, ইসলামী বোনদের 8টি মাদানী কাজ এগুলো করতেন, সবাইকে খুশি রেখেই করতেন এবং ইবাদত বন্দেগী করতেন, নামাজ পড়তেন। আল্লাহ তাআলা আমাদের ইসলামী বোনদেরকে এভাবে বানিয়ে দিক। আমাদেরকেও যেন ইসলামী ভাইদের যে 12টি দিনই কাজ রয়েছে, 72 নেক আমল রয়েছে, অন্যান্য যে কাজগুলো আমির সুন্নাত আমাদেরকে দিয়েছেন, রেজা রাব্বুল আনাম যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আল্লাহ তাআলা আমাদেরকে করার এবং আমল করার তৌফিক দান করুন। এটা মনোহর ভাই এমনটা কি নয় দাওয়াত ইসলামের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট যে এই মাদানী বাহারগুলো? নিঃসন্দেহে আপনি বলার সময় আমি একটা চিন্তা করলাম, আমির আলী সুন্নাত এই মাদানী মুজাকারে বলেছেন যে আমরা না অনেক সময় অনেক কাজ করতে করতে মানে সাহসী হয়ে যাই, গুনাহের কাজ করতে করতে, কেউ সুদ, ঘুষ, বকা, দাপট ইত্যাদি অনেক কাজ করতেছে, করার পাশাপাশি তার সম্পদ উপার্জিত হচ্ছে, সে সমাজের মধ্যে একজন ধনী শ্রেণী মানুষ, তার ভয়ে কিছু বলতে পারে না, এই ধরনের। তখন সে মনে করে যে বাস আল্লাহ আমাকে দিচ্ছে, এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া, অনেক বড় দয়া। তো হাদিসে পাকের মধ্যে তাদের বিষয়ে ভয়ও দেয়া হয়েছে যে এটা তোমার জন্য ঢিল দেওয়ার মতো। আমরা বলি না কি ঘুড়িকে ঢিল দেওয়া হয়, দেখা যায় দেখি কতটুকু ওরে, পিতামাতা বলে তোমাকে একটু ঢিল দিলাম, দেখলাম যে কী করো, কান টানলে মাথা আসবে। জি, তো আল্লাহ তাআলা কি করে এই নাফরমান বান্দার এই যে সম্পদ পাচ্ছে, সুস্বাস্থ্য সব কিছু, সে তো নিজে প্রশংসা করতে শুকরিয়া আদায় করতেছে, কিন্তু তার কিন্তু ধারাবাহিকভাবে তার গুনাহের অভ্যাসটা সে ছাড়তে পারছে না। আজকে এটার পরিণাম কি আমরা যে আপনার ঘটনা থেকে কিন্তু শিখলাম যে সে প্রতিনিয়ত প্রতি বছর হোক যেভাবে হোক সে মদ পান করতো, যেটা ইসলামের সম্পূর্ণ নিষেধ। এখানে একটা মাদানী ফুল, যারা আজকে আমরা চিকিৎসকের কাছে যাই, যা বলে তাই করে ফেলি, তাদেরও একটু বোঝার বিষয় আছে সে যে চিকিৎসাটা করছে সে কি সেটা আমাদের জন্য বৈধ কি না। আমি কিছুদিন আগে একটা সংবাদ পেয়েছি যে এক ব্যক্তি সে চিকিৎসা করে, ঠিক আছে, অমুসলিম, তো সে তার মন্ত্র পড়ে পড়ে ফুঁক দেয়, ঠিক আছে, তো সেখানে মুসলমানরাও লাইন ধরে যায়। এখন এই যে বিষয়গুলো সেটা আমাদের জন্য কতটা ঠিক না, তো সেই দিকে আমাদের খেয়াল রাখা, কোরআনের উপরে বিশ্বাস রাখা উচিত, রাখা উচিত। মা হুয়া শিফা বলা হয়েছে, কোরআনকে শিফা বলা হয়েছে, কোরআনের উপর ভরসা করা উচিত মুসলমানদের জন্য। আমাদের একমাত্র কোরআনে পাক এর ফজিলাত, যা চুমু খেলে সওয়াব, যাকে বুকে জড়িয়ে ধরলে সওয়াব, কপালে চোখে লাগালে সওয়াব, সকল কিছু তাজিমের সওয়াব পাওয়া। আর সেটা নিয়েও যখন এখন পুরো ওয়ার্ল্ডের মধ্যে প্রবলেম, সে জায়গায় আলহামদুলিল্লাহ সঠিকভাবে তাবিজাদে আত্মারিয়ার ব্যবস্থা করা হয়েছে, তো সেখান থেকে আমরা নেই, এটা অ্যাভেলেবেল। তো যেটা বলার উদ্দেশ্য যে ওই ব্যক্তি চগলখড়ির কাজটা নিয়মিত করত, সেই নিয়মিত গুনাহের ফল, নিয়মিত মদ পান করতো, সেটার ফল আমরা কি দেখতে পেলাম যে তার মৃত্যুর সময় সে ইসলামের প্রতি নারাজ, কোরআনের প্রতি নারাজ, কালিমের প্রতি নারাজ, তো এইভাবে তার মৃত্যু হলো। আর ইসলামী বোনের যে ঘটনা শুনলাম, সে নিয়মিত ভালো কাজ করার এবং ভালো পরিবেশে থাকার, ভালো ইসলামী বোনদের সংস্পর্শে থাকাটাকে সে পছন্দ করেছে, নেকির কাজটাকে বেছে নিয়েছে। শেষ পরিণাম আল্লাহ তাআলা তাকে কি দান করলেন, যে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। তো মুসলমানের অ্যাচিভমেন্টই হচ্ছে এটা। জি, তো এই বড় পাওনাই হচ্ছে এটা যে তার ঈমানের সাথে তার ইন্তেকাল হবে, খাতিমা বিল খায়র। এজন্য যদি আমরা সমাজের মধ্যে যে গুনাহের কারণে যদি গুনাহ নিয়মিত করছি, আমি জানি গুনাহ আমি করছি কিনা, আর এই অবস্থা যদি আমার নিয়ামত মিলে, তো এটার ক্ষেত্রে আল্লাহকে ভয় পাওয়া উচিত। আর যদি নেকির কাজ করে শতভাগ, তারপর আমার যদি কোনো খারাপ কিছু আছে মনে করতে হবে এটাকে পরীক্ষা। তো এইভাবে ইনশাল্লাহ যদি আমরা নেকির পরিবেশটাকে বেছে নেই, তাহলে আমাদের ইনশাল্লাহ কালিমা নসিব হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমান ও আফিয়াত নসিব করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল মুআফাতা ফিদ দীনি ওয়াদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমিন। আমরা নেক্সট মাদানী ফুলের দিকে একটু যাব। ঘরে প্রবেশ করার সময় আমাদের এখন বিশেষ করে দেখা যায় শহর থেকে গ্রামের দিকেও কলিং বেলের সিস্টেম হয়েছে, বিল্ডিং বাড়ছে। আগে তো কাঠের ঘর ছিল,
ঠক ঠক করা হতো, এখনও ঠক ঠক করে, তারপরেও কি কলিং বেল বাজানো হয়। তো ঘরের মানুষ হোক আর বাইরের মানুষ হোক, ঘরে ঢোকার ক্ষেত্রে, ঘরে যাওয়ার ক্ষেত্রে এই কাজগুলো কিন্তু বেশি করে থাকে আপনার। দেখা যায় যে কলিং বেল বারবার বাজানো হচ্ছে, কেউ আসলো কি আসলো না, কেউ মানে হতে পারে ওই ব্যক্তি ঘরে যিনি রয়েছেন তিনি ওয়াশরুমে আছেন, গোসল করছেন অথবা নামাজ আদায় করছেন। এখন 2 রাকাত নামাজ পড়তে কমসে কম 3-4 মিনিট সময় দরকার। এখন 3-4 মিনিট সে বসে থাকা, ওয়েট করা, তার জন্য তো বারবার বাজানো হচ্ছে। কি বলবেন এর ব্যাপারে? আল্লাহ পাক এই ধরনের কর্ম থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। আমির আহলে সুন্নাত বান্দার হক এবং মানুষকে কষ্ট দেয়া, এই বিষয়গুলি সম্পর্কে অনেক চমৎকার মাদানী ফুল দিয়েছেন। প্রথমত, একজন মুসলমানের যে উত্তম চরিত্র, সেই চরিত্রের বহিঃপ্রকাশ এই ধরনের কাজের মধ্যেই ফুটে ওঠে। আর একজন মানুষের ঘরের ভিতরে গেলে বা ঘরে যাওয়ার উদ্দেশ্যে যে কর্মকাণ্ড সংঘটিত হয়, সেটার মধ্যে যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মোবারকা না থাকে, তখন সেটা গায়রে আখলাক, অসৎ চরিত্র হিসাবে পরিগণিত হবে। যেমন আপনি যেটা বললেন যে করা নাড়াচ্ছে, এই বিষয়ে বলেন আমির আহলে সুন্নাত সেখানে বলেন যে এই আমার যে নক করা, এটার কারণে আমার চরিত্র কি, আমি কেমন ব্যক্তিতে, এটা ফুটে ওঠে। আচ্ছা, তারপরে কি একবার নয়, 2 বার নয়, একাধিকবার আমরা বাজাতে থাকি। অনেক সময় তো নক করার পরিবর্তে হাত দিয়ে ধাক্কানো শুরু করে, অনেকে লাথিও মারে, বাইরে থেকে বাজে কথাও বলা শুরু করে। কিন্তু এমন অভিজ্ঞতা মনে হয় আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু হয়েছে যে আমরা আমাদের সেন্স নিয়ে দরজাকে নক করি, কিন্তু ভিতরে তো পরিস্থিতি অন্যরকম হতে পারে। কেউ মাত্র ওয়াশরুমে গেল, এমন হতে পারে, বা কেউ অসুস্থ অবস্থায় শুয়ে আছে, বা এমনভাবে দরজা লাগিয়ে শুয়ে আছে যে আওয়াজ না আসে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তার হতে পারে। এই জন্য যে বিষয়টা সুন্নত আদব এটাই যে প্রথমে যাওয়া, নক করা একবার, প্রয়োজন যদি হয় আরেকবার, দ্বিতীয়বার করা। তারপরে এমনও বলা যে 3 বার নক করার পর যদি সাড়া না পাওয়া যায় তো পিছনে চলে আসে। সালামের কথা বলা হয়েছে। জি, সাহাবায়ে কেরামের মোবারক বৈশিষ্ট্য ছিল 3 বার সালাম দিন, এটা। কিন্তু আমাদের জবাব না আসলে ফেরত আসুন, যে আমাদের অবস্থা এখান থেকে আমরা আরম্ভ করি উল্টাপাল্টা কথা, ভিতর থেকে আবার আসে, 2 পক্ষই আসে। যদি একই ঘরের লোক হয়ে থাকে, তখন দেখা যায় দীর্ঘমেয়াদী একটা অশান্তি এবং ঝগড়ার পরিবেশ সৃষ্টি হয়। এখানে আরেকটা জিনিস আমি একটু অ্যাড করবো মনে হবে, সেটা হচ্ছে দ্বিতীয়ত ঘরের মধ্যে উকি মারা এবং নক না করে কারো রুমে প্রবেশ করা। আমাদের এটাও কি অনেক সময় অভ্যাসে পরিণত হয়ে গেছে। পর্দা লাগানো আছে, পর্দার ফাঁক দিয়ে ভিতরে তাকানো, এমনকি আপনার বিভিন্ন জায়গায় তো এটাও আমরা পেয়ে থাকি। দেখা যায় যে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়া, ওয়াশরুমে পর্যন্ত সিসি ক্যামেরা লাগিয়ে দেয়া। এই যে মানুষের ব্যাপারে এই কার্যক্রমগুলো করা হচ্ছে, যেখানে আপনার এটা তো ইসলামী শরিয়তেও এর বিধান নেই, পাশাপাশি আমাদের যে আপনার প্রচলিত আইন রয়েছে, আইন বহির্ভূত কাজ এই কাজগুলো। তো এটাও কি একটা আখলাকিয়াত যে রয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্য যে রয়েছে। আপনি কারো ঘরের দিকে তাকাচ্ছেন, এক ব্যক্তির ব্যাপারে আসছে, ওই ব্যক্তি খুব নম্রভদ্র ছিলেন। তো যখন হঠাৎ করে তিনি কারো ঘরের মধ্যে ওনার চোখ পড়ে গেল, এবং চোখ পড়ে গেলে সাথে সাথেই উনি কি আবার নিম্নগামী করে ফেললেন। তো উনি কী করলেন, ওনার চোখকেই উনি তুলে ফেললেন। যে চোখ কেন অপরের ঘরের দিকে, এটা অনেক উচ্চ পর্যায়ের যদিও আমল, ঠিক না, কিন্তু আমাদের পক্ষে তো এটা সম্ভব না। তারপর আমরা তো এতটুকু জ্ঞান বুদ্ধি রাখা, আমরা নিজেরা সিসি ক্যামেরা না হই, কার ঘরের মধ্যে কে ঢুকছে, কার বাড়ির মধ্যে কে আছে, হ্যাঁ, পুরো সিসি ক্যামেরা লাগিয়ে রাখা, কে কি করছে, কে কি না করছে, এই জিনিসগুলো আমাদের মাঝে অসংখ্যভাবে হচ্ছে। আবার এগুলো আপনার ভাইরাল করে দেয়া, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়া। আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। আপনি কারো আইবকে, কারো কিছু বদ আমলকে আপনি মানুষের মাঝে প্রকাশ করে দিয়েছেন, কাল কিয়ামতে আল্লাহ না করুক যে আপনার আমলকে আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়, তখন আপনার অবস্থা কী হবে? আল্লাহ তাআলা আমাদের সকলের বদ আমলগুলো, গুনাহগুলোকে সাত্তারিয়াতের চাদর দ্বারা যেভাবে দুনিয়াতে ঢেকে রেখেছেন, আখিরাতেও যেন ঢেকে রাখেন।
সেই দোয়া সকলের জন্য। এই জিনিসগুলো আমরা না করি, আমরা যদি করে থাকি তওবা করি, মানুষের হক নষ্ট না করি, মানুষের কাছে মাফ চাওয়া যে আমার থেকে ভুল হয়ে গেছে। আর ঘরে ঢোকার যে আপনার পদ্ধতি রয়েছে সেগুলো আমরা তার উপর আমল করি। আপনি ঘরে যাবেন, সালাম দিবেন, আপনি প্রবেশ করলেন, সালাম দিবেন। ঘরে আপনি মনে করবেন যে আমি তো মেহমান না, আমি তো ঘরের মানুষ, আমি কেন সালাম দিব না, আপনি আপনার মাকে সালাম দিন। ঘরের মধ্যে আপনার সন্তান রয়েছে, সন্তানকে সালাম দিন। আচ্ছা, স্ত্রী রয়েছে, স্ত্রীকে সালাম দিন। এভাবে করলে কি হবে? সালাম মানে হচ্ছে শান্তি, শান্তি বর্ষিত হবে। এবং সালাম দেওয়ার ব্যাপারেও বাহারের শরীয়তের মধ্যে আসছে যে আপনি যাকে সালাম দিবেন, তো সালাম দেওয়ার মানে হচ্ছে তার মান, ইজ্জত, সম্পদ সকল কিছু আপনি আপনার জন্য কি মনে করছেন, হেফাজত আপনার কাছে, তার সকল কিছু হেফাজত, এটা মনে করে তাকে সালাম দেয়া। এখন আপনি সালাম দিচ্ছেন আর এদিকে তার গীবত করছেন, সালাম দিচ্ছেন এদিকে তার চগলখড়ি করছেন, সালাম দিচ্ছেন এদিকে তার যে খারাপ কাজগুলো এগুলো প্রচার করছেন, সালাম দিচ্ছেন তার দোষ ত্রুটিগুলো আপনি মানুষের মাঝে প্রচার করে দিচ্ছেন। তাহলে সালাম দেওয়ার যে অর্থ এটা হলো না। সালাম দেওয়ার প্রকৃত অর্থ হচ্ছে তার সকল কিছু আপনার কাছে হেফাজত থাকবে, এটা সালামের অর্থ। তো ঘরের মধ্যে প্রবেশ করবো, সালাম দেব আমরা। এবং ঘরে কেউ যদি নাও থাকে, কিতাবে পাওয়া যায় ঘরে কেউ নেই, তখন আপনি এভাবে সালাম করুন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এভাবে সালাম দেন। কেননা প্রত্যেক ইমানদারের ঘরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশরীফ রাখেন। এভাবে করে কিতাবের মধ্যে পাওয়া যায় সালাম দেয়া। এবং বারাকাতের জন্য ঘরে ঢুকে সালাম দেনের পরে সূরা ইখলাস শরীফ একবার পাঠ করুন, ইনশাআল্লাহ ঘরের মধ্যে বারাকাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। এবং এই যে বারবার কলিং বেল চিপা, বারবার করা, এগুলো থেকেও আল্লাহ তাআলা হেফাজত করুক। নিজের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বজায় রাখার তৌফিক নসিব করুন। মনোহর ভাই, ওয়েদার চেঞ্জ হচ্ছে, রাসূলের কাছে প্রশ্ন করা হয়েছিল ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এই ওয়েদার চেঞ্জের কারণে অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় এই ঠান্ডার যে মৌসুম, ঠান্ডার যে সিজন, এই ঠান্ডা সিজনকে অনেকে এটাকে মানে ভালোবাসে না, খারাপ বলে। তো এ ব্যাপারে কি বলবেন? দেখেন, প্রত্যেকটা জিনিসে যখন চেঞ্জ হয়, জি, তো সেটার সাথে কিন্তু যখন চেঞ্জ হয়ে একটা থেকে আরেকটা উপনীত হয়, এই মিডিল পয়েন্টটা কিন্তু আমাদের সবারই খুব কাম্য এবং ভালো লাগে। জি, ঠিক আছে। যেমন প্রচণ্ড গরমের মধ্যে যখন হালকা হালকা শীত পড়া শুরু করে আমাদের ভালো লাগে। তারপরে অনেক শীত থেকে যখন গরমটা চলে আসে আস্তে আস্তে, ওই সময়টা কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, হ্যাঁ, না শীত না গরম, হ্যাঁ, এই সময়গুলো কত বরকতপূর্ণ। নাতিশীতোষ্ণ কি বলা হয়, নাতিশীতোষ্ণ পরিবেশ। এখন দেখেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আগমন করছে, ওলামায়ে কেরাম খুব সুন্দর বলেন, শীতও চাইছে আমার নবী সেখানে আগমন হোক, গরমও চেয়েছে, রাতও চেয়েছে, দিনও চেয়েছে, এরকম। কিন্তু আল্লাহ তাআলা এমন এক মুহূর্তে নবীকে পাঠালেন, সবাইকে খুশি করে দিলেন। আমরা জানি গরমের মধ্যে শেষ রাতে হালকা হালকা ঠান্ডা লাগে, ঠিক আছে। তারপরে রাতের শেষ প্রহরে দিনও খুশি, রাতও খুশি, রাতের শেষ ভাগ, দিনের শুরুর ভাগ। মানে আল্লাহ পাক যেমন আল্লাহর বন্ধুর মাধ্যমে সমস্ত কায়নাতকে খুশি করে দুনিয়াতে তার সবাই খুশি হয়েছে, সুযোগ করেছে, শুধু শয়তান এবং শয়তানের অনুসারী। এখন বলার যে বিষয়টা, আমিরুল হাসান বলেছেন, যে ব্যক্তি সুন্নত তরিকা চলে এবং সবসময় পরহেজগারিতে অবলম্বন করে, তার জন্য আসলে সিজন চেঞ্জের কোনো পরিবর্তন প্রভাব পড়ে না, বরং তার তো এটা ভালো। আর আমি নিজের মানে ব্যক্তিগত মতামত ওখানে তুলে ধরেছেন। জি জি, যে সিজন পরিবর্তনের জন্য যে অসুস্থ হয়েছি এইটা বলাটা আসলে ঠিক না, বা হতেই হবে এই ধরনের কিছু না, বরং পরিবেশের ভারসাম্য এবং আল্লাহ তাআলার কুদরতি নিজাম, সিজন চেঞ্জ হওয়া এটা অতি জরুরি এবং এটা অতি ফলদায়ক এবং উপকারী। এখানে কিন্তু একটা হিকমত লুকায়িত আমাদের কথার মধ্যে। জি জি, তা হচ্ছে যদি আমরা বলেই দেই যে সিজন চেঞ্জিংয়ের কারণে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে এই সিজনটা ঠিক না। তাহলে আল্লাহ তাআলা যে এই সুন্দর পরিবেশটা দিয়েছেন, না গরম না ঠান্ডা, এখন যে পরিবেশটা হচ্ছে দেখা যায়
ফ্যান চালালে হালকা আপনার কাঁথাও মানে শরীরে জড়াতে হয় জি শেষ রাতের দিকে। তো তাহলে এই পরিবেশটা মনে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ভালো না। এই জন্য কি হিকমতের জবাব এটা যে এই সিজন চেঞ্জিংয়ের কারণে, ওয়েদার চেঞ্জিংয়ের কারণেই মানুষ অসুস্থ হয় এরকমটা নয়, বরং হচ্ছে দুজন ডক্টরের মতামত দিয়েছিলেন এখানে, ডক্টর জিরাক। তো ওনারা বলেছিলেন যে আমাদের সমস্যা হচ্ছে কি, যেমন গরমকালে আমরা ঠান্ডা পানি পান করতাম, তো ফ্যান ছেড়ে ঘুমাতাম, এসি ছেড়ে ঘুমাতাম। তো এখন যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো আমাদের যে সার্বিক কাজগুলো গরমকালে যেগুলো করতাম সেই কাজগুলো এখন আমরা করছি, এর মধ্যে চেঞ্জিং নেই, যার দরুন আমাদের কি হয়ে যায়, ঠান্ডা লেগে যায়, জ্বর চলে। এখন ফর এক্সাম্পল গরমে ঠান্ডা পানি পান করতাম, এখনো ঠান্ডা পান করছি, অথচ ওয়েদার যে এখন অনেকটা ঠান্ডা হয়েছে সেই অনুযায়ী আমাকে ঠান্ডা পানির পরিমাণটা কমাতে হবে, সেই জিনিসটা আমার মধ্যে নেই। তারপর আমরা ফ্যান চালাচ্ছি, আমরা ফুল পাওয়ারে ফ্যান চালিয়ে ঘুমানোর অভ্যাস। এখন যে প্রথম রাত্রে ফুল পাওয়ারে, শেষ টাইমে ফুল পাওয়ার, অত শেষ টাইমে তো ঠান্ডার পরিমাণ বেড়েছে, ফ্যানের পাওয়ারটা কমানোর প্রয়োজন, অথবা সাথে কাঁথা রাখা উচিত, না হলে তো ঠান্ডা লেগে যাবে। আর যার সাইনাসের প্রবলেম রয়েছে তার তো আরও সমস্যা হতে পারে। তো এই জিনিসগুলো আমাদের মেনটেন করা উচিত, এটা ডক্টর বলেছেন। এবং বিশেষ করে আপনার এই সিজন যেহেতু চলে আসছে, প্রোটিন জাতীয় খাবার একটু বিশেষ করে গ্রহণ করা উচিত, ভিটামিন সি জাতীয় খাবার বিশেষ করে গ্রহণ করা উচিত। ছোটো বাচ্চাদেরও আমাদের একটু খেয়াল রাখা উচিত, ধুলাবালুর প্রকোপ বাড়বে, কারণ বৃষ্টির প্রকোপ কমবে এবং ধুলাবালুর প্রকোপ বাড়বে। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আগে থেকেই করা উচিত। তাহলে দেখবেন যে এই যে চেঞ্জিং হচ্ছে, যার ধরুন আমরা মনে করছি যে অসুস্থ, আসলে অসুস্থ আমার নিজের কারণে হচ্ছি, খাবারের কোনো চেঞ্জিং নেই, কোনো কিছু চেঞ্জিং নেই, সেজন্য হচ্ছে। আল্লাহ তাআলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমির রাসূল বলেছেন যে যেমন আমাদের বাংলাদেশে 6 ঋতু বলা হয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, যে আপনার 6টি যে ঋতু, এটা শরীরের জন্য উপকারী, শরীরের জন্য উপকারী, যে কখন কোন জিনিসটি দরকার, গরমের পরে কি দরকার, শীতের পরে কি দরকার, এই জিনিসগুলো কি। আপনি দেখুন না, গরম চলছে, হঠাৎ করে কিন্তু ঠান্ডা চলে আসেনি। আল্লাহ তাআলার কুদরত দেখুন, নিজাম দেখুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। গরম চলছে, বৃষ্টি বসানো হচ্ছে, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এরপর আস্তে 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 করে কি যে মানে ঠান্ডা চলে আসছে। কত একটা মানে সুন্দর সিস্টেম। আবার দেখবেন যে যখন শীত চলে যাবে, তখন শীত গেছে, এখনই আপনি হাই সেই 40 থাকবে না, কিন্তু টেম্পারেচার থাকবে না, আস্তে 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 বাড়ছে। তো এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য এটা কুদরতি নাজারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং শীতকালে রাত বড় হয়ে থাকে আর দিন ছোট হয়ে থাকে। বুজুর্গানে কেরাম বলেন এটা আমাদের জন্য মানে বসন্তকাল, মানে আউলিয়া কামিলিনের জন্য বসন্তকাল বলা হয় এই শীতের সিজনকে। কেননা যেহেতু দিন ছোট, রোজা রাখতে কোনো কষ্ট হয় না, সেজন্য এখন থেকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা যে এখন রবিউল আউয়াল শরীফে মাস চলছে বারাকাতুল্লাহ, এরপরে রবিউল গৌস অর্থাৎ রবিউল সানি মাস, যেই মাসের 11 তারিখ বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ উরুস শরীফ পালন করা হয়, ফাতিহা ইয়াজদাহুম আসছে। তো সেক্ষেত্রে আমরা রোজা রাখার প্রবণতা বাড়াই। শীত চলে আসছে, দিন ছোট হচ্ছে, আমরা রোজা রাখার নিয়ত করলে ইনশাআল্লাহ তাআলা এর মধ্যে বারাকাত হবে। যাদের কাজা রোজা রয়েছে, অনেক ইসলামী মনের মহিলাদের কাজা রোজা থাকে, তারাও চেষ্টা করলে, তারা ইচ্ছে করলে এই দিনগুলোতে বেশি পরিমাণ রোজা রেখে আপনার মানে করতে পারেন, কেননা দিন ছোট, শরীরের মধ্যে এতটা প্রভাব পড়বে না ইনশাআল্লাহ তাআলা। আমাদের হাতে সময় আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, অনেক কলও রয়েছে আমাদের কাছে, একটু কল শ্রবণ করি ইনশাআল্লাহ, এরপরে আমরা আসবো আলোচনাতে। দেখি দর্শকরা আমাদেরকে কি বলতে চাচ্ছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দিক। নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট। আমার নাম মোহাম্মদ তানভীর আত্তারি, আছে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী। এই অনুষ্ঠানে মাশাআল্লাহ আমির আহলে সুন্নাতের মাদানী মুজাক্কারা থেকে বিষয় নিয়ে আলোচনা করা হয়। মাশাআল্লাহ, এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। ধন্যবাদ আলফাসানি বাপুকে এবং মনোয়ার ভাইকে এমন সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনি কষ্ট করে আমাদেরকে কল করেছেন। মাশাআল্লাহ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ। আমরা আবারও শুনবো দর্শক, আপনাদের আমরা বিশেষ করে অভিমতগুলো শ্রবণ করে থাকি অনুষ্ঠানে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমরা একটি বিষয় নিতে চাচ্ছি, একটু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। গীবত নিয়ে আলোচনা তো প্রায়ই হয়ে থাকে মনোর ভাই, আর আলোচনা হওয়া উচিত। যেখানে গুনাহের যদি নিয়ে ধ্বংসাত্মতা নিয়ে আলোচনা করা হয়, তখন আমরা গুনাহ থেকে বাঁচার আমাদের মাইন্ড সৃষ্টি হবে। আর নেকির ফজিলত নিয়ে আলোচনা হলে আমাদের কি হবে? নেকির করার জজবা আমাদের সৃষ্টি হবে। গীবত এমন একটা রোগ যা আমাদের মাঝে খুবই বেড়েই চলছে। জি, এমন কোনো বৈঠক নেই যেখানে গীবতের আলোচনা হয় না। গীবত কাকে বলে তাও আমরা জানব, এবং এক হচ্ছে জীবিত ব্যক্তির গীবত করা, আর এক হচ্ছে মৃত ব্যক্তির গীবত করা। আল্লাহ আমাদের গীবত থেকে বাঁচার তৌফিক দান করুক। আর গীবতের আসলে পরিধি এতটাই ব্যাপক আর এতটাই সূক্ষ্ম যে আমির আল সুন্নাত বলেন, যারা আহলে ইলম, যারা সমাজের মধ্যে প্রসিদ্ধ নেককার হিসাবে, ওলামা হিসাবে, তো এমন অনেকের মধ্য থেকেও এই বিষয়টা মানে পাওয়া যায় যে তারা অজান্তেই বা জানায় বা না জ্ঞান থাকার কারণে গীবত করে বসে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন যে কত ধরনের হয় গীবত হচ্ছে। যারা দেখে, আমরা তো বাস এগুলো নিয়ে পড়ে থাকি না। দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ একটাই উদ্দেশ্য, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করে যাওয়া। জি, তো বাস যে সকল ওলামায়ে কেরাম উত্তর দিচ্ছেন তাদের প্রেক্ষাপটে এরকম হচ্ছে অনেক ধরনের। এইটা বাদ দিলাম, এটা তো আছেই সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, ছাত্র শিক্ষকের মধ্যে, ঘরের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এই গীবতের পরিমাণ এতটাই বেড়ে গেছে যে এখন ভয় লাগে যে এটা গীবত বললে আবার অস্বীকার করে কুফরির পর্যায়ে চলে যায় কিনা, এমন অবস্থা হয়েছে। তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এটা থেকে বাঁচতে হবে। এটা ব্যভিচার থেকেও মারাত্মক গুনাহ হলো গীবত। এই জিনিসটাকে আমরা লালন পালন করি, লালন পালন বলতে এটাকে জাগ্রত করি, এটাকে নিয়ে যেমন সমাজের মধ্যে আমরা অনেক কিছু বয়কট করি, সমাজের মধ্যে অনেক কিছু আমরা প্রতিবাদ গড়ে তুলি, ঠিক তেমন সমাজের মধ্য থেকে অনেক কিছু দূর করার জন্য আমরা একত্রিত হয়ে যাই। তো আমরা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীদের সারা ওয়ার্ল্ড ব্যাপী নারাই দিয়ে দিয়েছেন স্লোগান যে গীবতের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ জারি থাকবে, গীবত আমরা করব না, শুনবো না। এখন আমাদের কি করতে হবে? ব্যক্তি, পরিবার, সমাজ সব মিলে সবাইকে এইটার বিরুদ্ধে কাজ করতে হবে। যখনই দেখা যাবে যে কেউ গীবত করছে, তার বিরুদ্ধে কৌশলে, উত্তম কৌশলে, সুকৌশলে তাকে মানাতে হবে, তওবাও করাতে হবে, পাশাপাশি যে শোনে তার শোনা থেকে বিরত থাকতে হবে। এইভাবে কি করতে, পুরো সমাজটাকে যদি আমরা গীবত মুক্ত করতে পারি, পরিবারটাকে করতে পারি, তাহলে ইনশাল্লাহ দেশও এক সময় মুক্ত হবে। এভাবে পুরো মুসলিম গোষ্ঠী, জনগোষ্ঠী এই গীবত থেকে বেঁচে থাকতে পারবে। গীবতের ডেফিনিশন, গীবত কাকে বলে? গীবত যে মুসলমানের কোনো ত্রুটি আছে, একজন মুসলমানের ত্রুটি আছে, সেটা তার অগোচরে বলা, এটাই গীবত, সহজ কথা। তারপরে এখন মুসলমানের মধ্যে সে দোষ নেই, আমি তো সত্য বলেছি, সত্য বলার বিষয়টা ওই ব্যক্তির কাছে বলেন, কিন্তু যখন এই সত্যটাও তার অগোচরে অন্য কারো কাছে বলা হলো, সেটা হলো তার সমালোচনা নিয়তে বহতান, অপবাদ দেয়া, বা যেটা নেই থাকলে তো সেটা গীবত, আর যদি নাই তো সেটা আরও বেশি বড় গুনাহ, সেটা হলো অপবাদ, বহতান। ঠিক আছে? তো এই বিষয়গুলো বাঁচতে হবে। একটা ফর্মুলা শুধু, যে আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা মুসলমানের ইজ্জত, সম্মান, সব কিছু নিরাপত্তার জন্য তার ভালো প্রশংসাই করতে হবে, তার সালামতি, নিরাপত্তা দোয়াই করতে হবে। যদি কখন আমার মনে চায় যে হ্যাঁ আমি এই ব্যক্তিটার ভালো চাই, প্রথমে ক্যালকুলেশন করতে, গীবতটা কখন আসে, যে এক ব্যক্তিকে আমি দেখতেই পারি না, কোনো সুযোগ পেলে আমার তার বিষয়ে ইশারা ইঙ্গিতে কোনো না কোনো কথা আমি বলা শুরু করি। প্রথমত আমাকে বুঝতে হবে যে আমি ওই ব্যক্তিকে কি অন্তর থেকে ভালোবাসি কিনা, যেমন আমার সন্তানকে ভালোবাসি, যেমন আমার মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি।
যদি আমার মনে হয় যে ওই ব্যক্তিকে আমি ভালোবাসি না, তখন ইশারা ইঙ্গিত হোক যেভাবে হোক তার প্রসঙ্গ কথা বলাই আমরা স্টপ করে দিই। কেন? এখনই অজান্তে নফসের তাড়নায় হোক, শয়তানের কুপ্ররোচনায় হোক, আপনার মধ্যে গীবত চলেই আসবে, কারণ তাকে তো আমি দেখতে পারি না, তো কোনো না কোনোভাবে চলে আসবে। হ্যাঁ, যদি আমি তাকে প্রকৃতপক্ষে ভালোবাসি আর এমন একজন ব্যক্তির সামনে আছি যে যার কাছে দুটো কথা বললে সে তাকে গিয়ে সংশোধন করতে পারবে, তখন তার কাছে আমরা দু একটা সংশোধনের নিয়তে তাকে বলি যে ভাই, তাকে তো আমি অনেক বলছি কিন্তু হচ্ছে না, আপনি একটু বুঝান না। তখন দেখা যায় এই কাজটা হবে। অন্যথায় কখনো গীবত থেকে আমরা বাঁচতে পারবো না, মিথ্যা থেকে বাঁচতে পারবো না, এবং আমাদের জাহান্নামের পথে আমরা এগিয়ে যেতে থাকবো। আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। জি, গীবত হচ্ছে জিনার চেয়েও নিকৃষ্টতম একটা গুনাহ। এবং গীবত মানুষের আমলকে এভাবে জ্বালিয়ে দেয়, আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে দেয়। এটা আমাদের স্মরণে রাখতে হবে। আমরা ইবাদত করছি ঠিকই, কিন্তু ইবাদতগুলো আমাদের চলে যাচ্ছে। গীবত থেকে বাঁচার আরেকটা পদ্ধতি হলো, যেমন আপনার সাথে আমি বসলাম, কোনো কাজ নেই, তো এটা মানুষের একটা ফিতরাত বৈশিষ্ট্য এটাই যে নেগেটিভ চিন্তা ভাবনা করা, নেগেটিভ জিনিসটাই প্রথমে চলে আসে। যে কোনো মজলিস হোক, নেককারদের মজলিস হোক, সাধারণের মজলিস হোক, চায়ের দোকান হোক, মসজিদ হোক, সব জায়গায় আগে এই মানে নেগেটিভ চিন্তা ভাবনায় প্রথমে আসে। কেন? শয়তান তো এটার জন্য ডিউটি চালিয়ে যাচ্ছে যে কীভাবে মানুষের এই ব্রেনকে নাপাক করতে পারবে, এই অন্তরকে কলুষিত করতে পারবে, এবং এগুলোর সমন্বয়ে তার আমলটা খারাপ হবে এবং সে জাহান্নামে গিয়ে গড়তে পারবে। অতএব আপনার মনে করতে হবে যে কোনো বিষয় হোক প্রথমে নেগেটিভ জিনিস আসবে। তো এই জন্য যে বিষয়টা প্রথমে যার সাথে বসবো, প্রথমে দেখব তার মধ্যে কি কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি অনুযায়ী তার থেকে আমি মানে শিখতে থাকবো, বলতে থাকবো, আলোচনা করতে থাকবো। তারপরে তখন আমরা কেউ আমার প্রসঙ্গ চেঞ্জ হয়ে যাবে, আমি আসছি এখন কাজের কথা চলে আসবে। একজন ব্যক্তি একটা কাজে খুব ভালো স্পেশালিস্ট, খুব বিশেষজ্ঞ, আমি প্রথম গিয়ে কি করি, তার থেকে সে কাজটা শিখি। এখন গিয়ে কী করি, কেমন আছেন কি কথাবার্তা বলে ধর্মীয় কোনো কথাবার্তা চলে না। এই সময় চলে আসে কি খবর, ওই খবর, ওই খবর, নানা খবর চলে আসে। কিন্তু যখনই আমরা প্রসঙ্গ প্রথম থেকেই টার্গেট নিয়ে যাব যে তার সাথে আমি যাব, এই প্রসঙ্গে আলোচনা করব, অন্য প্রসঙ্গে আলোচনা করার সাথে সাথে আমি ব্রেক করে চলে আসবো, এইভাবে যদি নিজে উদ্যোগ নেই, তখনই কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। অন্যথায় কষ্টকর হয়ে মৃত ব্যক্তির গীবত, এটা কিভাবে? মৃত ব্যক্তির গীবত, ওলামায়ে কেরাম বলেন যে জীবিত ব্যক্তি থেকে মৃত ব্যক্তির গীবত এটা অনেক বেশি। আপনার মৃত্যু, যখন একজন মানুষ ইন্তেকাল হয়ে গেছে, এখন সে বেনামাজি ছিল, সে নামাজ পড়তো না, সে এইটা করতো, সে ওটা করতো, এখন এইরকম হয়ে গেছে, এখানে কিন্তু বান্দার হকও আছে, পাশাপাশি আল্লাহ তাআলার হকও আছে। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এখন আপনি তাকে নিয়ে ইন্তেকাল করেছে বেচারা, তাকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন। এটা বলি, জীবিত ব্যক্তি গীবত যখন করা হয়, সেটা আল্লাহর হকও নষ্ট হলো, বান্দার হক নষ্ট হলো। তারপরে আর ওই ব্যক্তির গীবত করা হলো, ওই ব্যক্তির ইজ্জত সম্মানের মধ্যে ঘাটতি আনা হলো, বা এটার চেষ্টা অপপ্রচেষ্টা চালানো হলো। তো এখন ওই ব্যক্তি যখনই তওবার দিকে যাবে, প্রত্যাবর্তন করবে, তার অনুশোচনার সৃষ্টি হবে, তখন সে আল্লাহ তাআলার বারগাহে তওবা করে ওই ব্যক্তিকে পেয়ে তার সাথে মাপ চেয়ে নিল। কিন্তু মৃত ব্যক্তির ক্ষেত্রে সে বান্দার হক, সে বান্দার কাছে মাপ চাওয়ার অপশনটা মাইনাস হয়ে যায়, চলে যায়। তো যার কারণ ওলামায়ে কেরাম বলেছেন এটা অনেক বড় বেশি চিন্তার কারণ এবং ক্ষতির বিষয় যে মৃত ব্যক্তির গীবত করা। আর মৃত ব্যক্তির গীবত অনেক সুরতে হতে পারে, যে মৃত ব্যক্তি শুনে নিয়েছে, হ্যাঁ, কারণ আল্লাহ তাআলা মৃত্যুর পরে অনেক বেশি শ্রবণ শক্তির ক্ষমতা আল্লাহ দান করে থাকে। তো যে কোনোই ভাবে হোক আমাদেরকে মনে রাখতে হবে যে মৃত ব্যক্তি যদি মাফ না করে তাহলে আমরা মাফ পাবো না। তো এই জন্য যে করণীয় এখন করে ফেলছে, জি, মৃত ব্যক্তির গীবত করে ফেলছে অলরেডি, এখন কি করা? এখন বেশি বেশি তার জন্য ওই গুনাহের জন্য ইস্তেগফার পাঠ করবে, ওই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করবে, তার পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করতে থাকবে। তখন আর ইসালে সব করে বেশি বেশি নেকির কাজ করবে। আর তার যারা পরিবার পরিজন আছে তাদের সাথে ভালো ব্যবহার এবং আন্তরিকতার সাথে তার মুআমালাতের মধ্যে কোনো, সে তো ফেসে যায়নি, ঠিক আছে, দুনিয়াতে কোথাও ঋণ রয়েছে কিনা পরিশোধ করে দেই,
মানে সর্বাত্মকভাবে তার কল্যাণের জন্য তাকে সারাটা জীবন চেষ্টা চালিয়ে যাওয়া, তখন কি হবে? তখন আল্লাহ তাআলার রহমত অনেক বেশি, তাকে মৃত ব্যক্তির সাথে ভালো ব্যবহারকারী হিসেবে আল্লাহ তাআলা তাকে লিখে দিবেন। এবং শতভাগ রহমতের উপর ভরসা যে যদি এমন করা হয় অন্তর থেকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা মীমাংসা করে দেবেন। কাল কিয়ামতের দিন কিতাবে পাওয়া যায় যে বান্দার হক নষ্টকারীর ব্যাপারে আসছে যে প্রথমত ওই বান্দার হক দাবি করবে যে আল্লাহ আমাকে এই হক নষ্ট করেছে, আমার গীবত করেছে, হক নষ্ট করা। তো প্রথমত তো তার নেকিগুলো নিয়ে নেওয়া হবে। এরপরে যদি ওই এমন হক নষ্ট করা হয়েছে যার কারণে তার সেই নেকির সমপরিমাণ হয় না, আরও দরকার কিন্তু নেকি নেই, তখন যার হক নষ্ট করা হচ্ছে তার গুণাগুলো যিনি হক নষ্ট করেছেন তাকে দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একটু চিন্তা তো করুন, আমরা কথায় কথায় মানুষের গীবত করে ফেলি, বিশেষ করে মৃত ব্যক্তি যখন ইন্তেকাল হয়ে যায় তখন তার বদ আমলগুলো নিয়ে আমরা সমালোচনা করে থাকি সমাজের মধ্যে। তো হতে পারে সেই কাজগুলো সে করেছে বিধায় তো গীবত হচ্ছে, যদি না করতো তাহলে তো বহতান হতো, অর্থাৎ অপবাদ দেয়া হতো, এটা তো আরও অনেক বড় কবিরা গুনাহ। তো সেজন্য আমরা এই কাজগুলো করা থেকে বিরত থাকি। এজন্য দাওয়াত ইসলামীর আমির সুন্নাত মওলানা ইলিয়াস কাজী দামাত বরকাতুল আলিয়া বলেছেন আমরা গীবত করব না, শুনবো না। যদি একটা হচ্ছে করব না গীবত, না গীবত করব না, কিন্তু যদি শুনে ফেলি সেজন্য গীবত করাও যাবে না, গীবত শোনাও যাবে না। হাদিস পাকের মধ্যে এসেছে, মনে রাখবেন, যে ব্যক্তি আপনার কাছে কারো গীবত করছে তাহলে অচিরেই সে আপনার গীবত অন্যের নিকট করবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল গর্হিত কাজ থেকে হেফাজত করুন। আর যাদের থেকে এই কাজ হয়ে গিয়েছে তো আল্লাহ তাআলার কাছেও মাপ চাবেন। ওই মৃত ব্যক্তির কবর জিয়ারত করুন, তার জন্য দোয়া করুন। মনোয়ার ভাই যে কথাগুলো বলেছেন সেই কাজগুলো করতে থাকুন, যেন আল্লাহ তাআলা তাকেও মাফ করে, আপনাকেও মাফ করে। আল্লাহ তাআলা এর উপর আমল করা তৌফিক নসিব করুন, আমিন। হিকমত আমরা প্রায় শুনে থাকি যে হিকমত হচ্ছে মুমিনের গুমশুদা খাজানা, মানে গোপনীয় খাজানা এটাকে বলা হয়। এই হিকমত কি এবং হিকমত কিভাবে আয়ত্ত করা যায় প্রশ্ন করা হয়েছিল আমির সুন্নাতের কাছে। আল্লাহ পাক সবাইকে হিকমতের অধিকারী বানিয়ে দেখ, আমিন। অনুষ্ঠানের নাম ইলম ও হিকমতের বাণী। আসলে আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে থাকলেই হিকমত শেখা যায়, হিকমতের কথা বলা যায়। আর আল্লাহওয়ালা ব্যক্তি এই জন্যই বললাম যে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাজই হলো কোরআন সুন্নাহ এর অনুসরণ করা। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক নিয়ে গবেষণা করেন, আয়াতে কারিমা নিয়ে গবেষণা করেন, মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণ এই বিষয়ে কি ব্যাখ্যা দিয়েছেন সেগুলোর আলোকে যখন জীবন অতিবাহিত করেন তার প্রতিটা কাজের মধ্যে তার হিকমত চলে আসে, সূক্ষ্মতা চলে আসে, সূক্ষ্ম তীক্ষ্ণ দৃষ্টি তার চলে আসে এবং সে ইখলাসের সাথে কাজটা করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দিকে কাজটা করতে পারে। উলামায়ে কেরাম বলেন সহজ ভাষায় যদি কেউ হিকমত এর ভান্ডার অর্জন করতে চায় তার উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপর আমল করা শুরু করে দেয়। প্রত্যেকটা সুন্নতের মধ্যে অসংখ্য হিকমত লুকায়িত, যেটা আমরা জানি না, অজান্তেই আমাদের মধ্যে কল্যাণ চলে আসে। তো এই জন্য জানি বা না জানি আমরা সুন্নতের দিকে আমল করা শুরু করব। আর এখন সুন্নত তো আমি জানি না, এই জন্য বলা হয়েছে যে বা আমল আশিকে রাসূল আলিমে দ্বীন এর সংস্পর্শে বসে, সুবহানাল্লাহ। তখন তার দ্বারা সে যদি নীরব থাকে এটার মাধ্যমে হিকমত শেখা যাবে, সে যদি কথা বলে সেটার মাধ্যমে হিকমত শেখা যাবে, সে যদি কোনো কাজ করে সেটা দেখেও হিকমত শেখা যাবে। অর্থাৎ A to Z হিকমত জীবন চলার ক্ষেত্রে তিনি একজন সুকৌশলী বান্দা হয়ে যাবেন, ইবাদত করার ক্ষেত্রে সে খুব পারদর্শী হয়ে যাবেন, আল্লাহকে রাজি করার ক্ষেত্রে সে এগিয়ে যাবেন। আমির হোসেন বলেছেন হিকমত এমন একটা জিনিস, এটা আসলে আল্লাহ তাআলা প্রদত্ত। মানুষ যখন এই ধরনের সংস্পর্শ জ্ঞান অর্জন শুরু করে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ দয়া হয়। যেমন এক আল্লাহর ওলি ছিলেন, তিনি ছোট্ট একটা পানির পাত্র দিয়ে ধরে কিভাবে উজু করে ফেলতেন, তার মধ্যে পানির অপচয় হতো না,
পাশাপাশি খুব কৌশলে করতেন। তো আমিরুল সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে এটা বলেছিলেন। এটা বলতে গিয়ে আমিরুল সুন্নাত বলেন যে এটা তারই হিস্সা, সে এটা মানে অর্জন করতে পেরেছিল। হ্যাঁ, আমরা কোথায় করতে পারি? আমরা তো পানির কল ছেড়ে, প্রিয় দর্শক, দর করে পানি ছেড়ে দিই না। অনেকে পানির কল ছেড়ে মাথা মাসে করি, মেসওয়াক করি, এদিক সেদিক তাকাই, অথচ পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। তো কত পানি অপচয় হয়ে যাচ্ছে। তো এইভাবে দেখা যায় পানির পাত্রকে আমরা লোটাও বলে থাকি। তো লোটার পর লোটা, বদনির পর বদনি আমরা পানি অপচয় করে দিই। হ্যাঁ, অথচ বাম হাত কলে থাকবে, ডান হাতে পানি নেব। যদি আমার মধ্যে এখানে কিছু বেশি সময়ের অতিবাহিত হয়, কলটাকে বন্ধ করে দেব। এইভাবেই করব। ঘরের মধ্যেও খাবার দাবারের ক্ষেত্রে অনেকে ঠান্ডা পানি এখন শরীরে দিতে চাচ্ছে না, জি, এই জন্য অনেক পানি প্রবাহিত করে ফেলে দিয়ে তারপর গরম পানি দিয়ে গোসল করার চেষ্টা করে। আমির আহলে সুন্নাত দেখেন এখানে কি হিকমত অবলম্বন করেন কাজের ক্ষেত্রে। আমির আহলে সুন্নাত ওই পানিটাকে, যেটা ওই যে প্রথমে ছাড়লে ঠান্ডা পানি, সেটাকে আমির আহলে সুন্নাত সংরক্ষণ করেন পাত্রের মাধ্যমে, অথবা গরমকালে গরম পানি। জি, গরমকালে গরম পানি, যে ঠান্ডা পানি আসলে গোসল করব, প্রথম পানিটা সংরক্ষণ করেন। যখন তার নিজের চাহিদা অনুযায়ী পানিটা আসে, সেই পানি দিয়ে ব্যবহার করেন। আর যেই পানিটা সংরক্ষণ করলেন, আমির আহলে সুন্নাত বলেন সেটা ওয়াশরুমের কাজে লাগে, তারপরে ধোয়া ইত্যাদি কাজে লাগে। মানে সেই পানিটা দিয়ে অন্য কাজ যেটা করা যায় সেটা করে ফেলেন। কিন্তু আমি কী করি? ছেড়ে দিই, পানি প্রবাহিত করে দিই, অপচয় করে ফেলি। তো এই একটা দেখেন হিকমতের বিষয়। কিন্তু আমির আহলে সুন্নাত যদি না বলতেন আমরা এটা বুঝতামও না। তারপর আরেকটা বিষয়, আমির আহলে সুন্নাত একটা হিকমত অবলম্বন করেন। আমরা তো সাবান নেই, সাবান নিয়ে বাস ডলাডলি শুরু করি, করার পরে দেখা যায় সাবান পড়ে যায়, অপচয় হয়, পড়ে যাচ্ছে। আমির আহলে সুন্নাত কত সতর্কতা অবলম্বন করেন। তিনি রুমালের মধ্যে সাবানটা প্রথমে নেওয়ার পরে তারপর পানি দিয়ে আস্তে আস্তে ভিজান। যখন একটু নরম হয় তখন তিনি রুমাল দিয়ে আস্তে আস্তে শরীরটার মধ্যে মেখে নেয়, যাতে করে সাবানটা অপচয় না হয় আর পানিটা অপচয় না হয়। এই একটা বিষয়। তারপরে দেখেন আরেকটা ছোট্ট কথা বলি, মানে আমির আহলে সুন্নাত যে একবার অনেক ইসলামী ভাইদের নিয়ে খাবার খাচ্ছিলেন। তা আমরা দেখবেন যে বড় কড়াইয়ের মধ্যে চামচ যে থাকে ডাটওয়ালা লম্বা, সেটাকে আমরা এইভাবে রেখে দিই, মানে যেভাবে চামচ বার এইভাবে রেখে দিই। এইভাবে রাখলে অনেক সময় দেখবেন চলে যায় ভিতরে, না ভিতরে, তারপর অনেক পেরেশানিতে পড়তে হয়। উঠাবে কে? হাজী শাহিদ আত্তারি, তিনি দাওয়াত ইসলামের একজন মুবাল্লিগ, অনেক বড় আশিকে রাসূল, রুকনে শুরাদের মধ্যে একজন। তিনি দেখলেন যে আমির আহলে সুন্নাত সেই কড়াইয়ের মধ্যে চামচটা এইভাবে না, বরং এইভাবে উল্টো করে রাখলেন। তো আমির আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করলো যে বাপ্পাজান, এইটার মধ্যে আপনি এটা কীভাবে রাখলেন? এটার মধ্যে কি মানে আমাদেরকে একটু শিখান। এই আন্দাজি প্রায় ছিল। তখন আমির আহলে সুন্নাত বলল যে এই চামচটা যদি আমরা এইভাবে রাখি তো চামচটা তরকারির মধ্যে পড়ে যায়, ভিজে যায়, ডুবে যায়। কিন্তু যদি আমরা এইভাবে রাখি তো এই চামচটা পড়বে না, চামচটা স্থির অবস্থায় থাকবে। তো এই যে দেখুন 2-3টা কথা বললাম আজকে আমির আহলে সুন্নাতের, এমন শত শত তার জীবনীর মধ্যে হিকমত এসেছে এই জন্যই যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সুন্নতের উপর আমল করার চেষ্টা করেন, তিনি আল্লাহওয়ালাদের অনুসরণ করেন। তো এই জন্য যে বিষয়টা, তো বুজুর্গানের দিনের সহবতে থাকলে আমরা হিকমতের খাজানা অর্জন করতে পারবো। আর আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। অনেকগুলো টপিক রয়ে গেছে, হিকমত, ইলমু হিকমতের বাণী অনুষ্ঠান, এবার হিকমত নিয়ে কথা হচ্ছে। প্রত্যেকটা কাজে হিকমত অবলম্বন করা উচিত। বিশেষ করে ঘরে যারা আমরা থাকি তাদের তো আরও বেশি প্রয়োজন, যেন সাপও না মরে, লাঠিও যেন না ভাঙে, এভাবে করে চলা উচিত। আবার যেমন আপনি কোনো কথা বলে দিয়েছেন, ওখানে কথাটা না বললেও পারতেন, অথবা হিকমতে কথাটা ঘুরিয়ে বলতে পারতেন। তো দেখা যায় আপনি মিথ্যা কথা বলে দিয়েছেন, তো মিথ্যা না বলে আপনি ইচ্ছে করলে একটু হিকমত খাটাতে পারতেন, ঠিক না? দেখা যায় অনেক সময় ফোন করছে, আপনি আছেন এক জায়গায়, বলে দিন অন্য জায়গার কথা। তো আপনি হিকমতে কিছু একটা বলতে পারতেন যেন মিথ্যা কথা না হয়। তো প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো আমাদের দেখা উচিত, বোঝা উচিত, চিন্তা করা উচিত, গবেষণা করা উচিত। এখন চিন্তা কখন করব? তো এই চিন্তা যখন করে আপনি কাজ করবেন, কথা বলবেন, পেহলে তোলো বাদ মে বলো, প্রথমে চিন্তা করো পরে কথা বলো। তো এই কাজগুলো যখন আমরা করব তখন দেখবেন যে কি আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধান হবে।
আমরা যেখানেই যাই সেখানে সমস্যা বাঁধিয়ে আসি অথবা সমস্যা বেঁধে যায় কেমন যেন। এর মানে হচ্ছে হয়তো আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে পারছি না, সেজন্য হিকমত অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদেরকে হিকমতওয়ালা বানিয়ে দিন, হিকমত নসিব করুন। পাশাপাশি আল্লাহ ওয়ালাদের সোহবত আমাদের এখতিয়ার করা উচিত, সোহবত নেওয়া উচিত, আল্লাহর ওলিদের সংস্পর্শ আমাদের গ্রহণ করা উচিত। আল্লাহ ইনশাআল্লাহ তাআলা আসানি করবেন এবং আমাদের দুনিয়া আখিরাত উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আজকে যে টপিকগুলো আলোচনা হয়েছে এর উপর আমল করার তৌফিক নসিব করুন। অনেকগুলো বাকি রয়েছে, আমরা আশা করছি আগামী অনুষ্ঠানে আমরা এগুলো যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখেন আলোচনা করার চেষ্টা করব। পাশাপাশি আরও অন্যান্য টপিকগুলো আমরা হাতে নেওয়ার চেষ্টা করব। সাথেই থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।